আসসালামু আলাইকুম। হ্যালো ক্রিয়েটিভ পিপল। দিস ইজ রাজীব ফ্রম টেক টিউটর। আজকে আমরা আলোচনা করব ইউনিট সেটআপ সম্পর্কে। চলুন শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে অটোডেস্ক 3D স্টুডিও ম্যাক্সের একটি ইন্টারফেসকে, যেখান থেকে আমরা টপ, ফ্রন্ট, লেফট অথবা রাইট চারটি ভিউকে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ইউনিটকে সেট আপ করতে প্রথমে রাইট বাটন প্রেস করব, টুলস বার যে কোনো ফাঁকা একটি স্থানে। এখান থেকে আমরা দেখতে পাবো কাস্টমাইজ এবং এর নিচে রয়েছে ভিউপোর্ট লেআউট ট্যাব। এটিকে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো ভিউপোর্টের বেশ কিছু ট্যাব সম্পর্কে, যেখান থেকে আমরা সিঙ্গেল ট্যাব অথবা এই ধরনের একটি ইন্টারফেস অথবা এই ধরনের একটি ইন্টারফেস যার লেফটে থাকবে একটি এবং রাইটে থাকবে দুটি অথবা তিনটি অথবা চারটি। আমরা সাধারণত চারটি লেআউটের ট্যাবটিকেই পছন্দ করে থাকি ডিউ টু এই চারটি ভিউপোর্টে আমরা ব্যবহারের সুবিধা রয়েছে। যেমন আমরা যদি টপে কাজ করি আমরা খুব সহজেই পার্সপেক্টিভ দেখতে পারি, অথবা আমি ফ্রন্টে কাজ করছি আমি লেফটে দেখতে যাচ্ছি। সো কাস্টমাইজ ভিউপোর্ট লেআউট ট্যাব থেকে আমরা চারটি ভিউপোর্টের ট্যাবটিকেই সেট আপ করে রাখি। এবার আমরা চলে যাচ্ছি আমাদের কাস্টমাইজ ইউনিটে, কাস্টমাইজ মেনু বারে। এখান থেকে আমরা যাচ্ছি ইউনিট সেটআপে। এই ইউনিট সেটআপে আমরা বেশ কিছু সেটআপকে লক্ষ্য করতে পারি। যেমন আমরা ইচ্ছে করলে কোনো ম্যাট্রিক পদ্ধতিকে ব্যবহার করতে পারি, যেখানে থাকবে মিটার, সেন্টিমিটার, কিলোমিটার এই পদ্ধতিতে এই ইউনিটটিকে আমরা সেটআপ করে রাখতে পারি। অথবা যদি আমরা ইউএস স্ট্যান্ডার্ডে ব্যবহার করি, যেখানে এফপিএস, ফুট, পাউন্ড এবং সেকেন্ডের হিসেব অনুযায়ী চলতে থাকবে, সেই অনুযায়ী আমরা যে কোনো একটিকে সিলেক্ট করতে পারি। আমরা যদি ফ্র্যাকশনাল সংখ্যা বেশি পছন্দ করি, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করার পরে আমরা রাইট সাইডে 1/64 অথবা 1/32 এই ধরনের ফ্র্যাকশনাল ইঞ্চিকে আমরা সিলেক্ট করতে পারি। আমরা ইচ্ছে করলে ফিট অথবা ইঞ্চিতেও সিলেক্ট করতে পারি, অথবা আমরা নিজেরা কোনো কাস্টমাইজ ইউনিটকে প্রিফার করতে পারি, যেখান থেকে আমরা ইচ্ছে সেখান থেকেই আমরা এটিকে সিলেক্ট করতে পারি। আমরা যদি চাই ফিটের পরিবর্তে মিটার অথবা কিলোমিটার অথবা সেন্টিমিটারে সিলেক্ট করব, সেটিকেও এখান থেকে করা সম্ভব। যদি আমাদের সম্পূর্ণ কাজটিকে সম্পূর্ণ হয়ে যায়, আমরা এখান থেকে চেষ্টা করব ম্যাট্রিক রাখার এবং এখান থেকে যে কোনো একটি ইউনিটকে সিলেক্ট করে রাখার। যদি এটিকেও আমাদের পছন্দ না হয়, আমরা চেষ্টা করব ইউএস স্ট্যান্ডার্ডে এই পদ্ধতিকে সিলেক্ট করে রাখতে। এই পদ্ধতিতে সিলেক্ট করে রাখার অর্থ হচ্ছে আমরা যখন অন্য কোথাও থেকে কোনো একটি প্রজেক্টকে আমাদের অটোডেস্ক 3D স্টুডিও ম্যাক্সের ভিতরে নিয়ে আসব, তখন খুব সহজেই ইউনিটটি সেট আপ হবে। এবার এর উপরে আমরা একটি স্থানকে দেখতে পাচ্ছি, যেমন ইউনিট সেটআপের আরেকটি অপশন। এটিকে ক্লিক করার পরে আমরা কাস্টমাইজ ভাবে নিজেরাই ইউনিট এবং ইঞ্চিসের একটি সেটআপকে রাখতে পারি। এখান থেকে আমরা অরিজিন যে কোনো স্থানকে চেঞ্জ করতে পারি এবং এখান থেকে নেক্সট ওকে বাটনে প্রেস করছি। এইভাবেই আমরা একটি প্রজেক্টের ইউনিটকে সেট আপ করি। এবার আমরা এখান থেকে কয়েকটি টি স্পটকে ড্র করছি। ডাবল বাটন প্রেস করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের চারটি ভিউয়ের ভিতরে, যেমন পার্সপেক্টিভ ভিউতে আমরা দেখতে পাচ্ছি শেডেড, স্ট্যান্ডার্ড প্লাস শেডেড। এখান থেকে আমরা ফ্রন্টে দেখতে পাচ্ছি ফ্রন্ট, স্ট্যান্ডার্ড এবং ওয়্যার ফ্রেম। এই ওয়্যার ফ্রেমকে যদি আমরা পরিবর্তন করি ডিফল্ট শেডিং, দেন স্ট্যান্ডার্ডের সাথে আমরা দেখতে পাবো ডিফল্ট শেডিং। এটির সাথে যদি আমরা আরেকটি অংশকে পছন্দ করি, যেমন ক্লে, তখন আমরা সম্পূর্ণ ভিউপোর্টটিকে এই অবস্থানে দেখতে পাবো। আমরা লেফট ভিউতে চলে যাচ্ছি। এখান থেকে ওয়্যার ফ্রেম রয়েছে, স্ট্যান্ডার্ড রয়েছে। এখান থেকে স্ট্যান্ডার্ডের সাথে সাথে আমরা ইচ্ছে করলে ভিউপোর্ট ভি রেটাকে ব্যবহার করতে পারি, অথবা ডিফল্ট শেডিং অথবা স্ট্যান্ডার্ড শেডিং, অথবা এখান থেকেও আমরা
প্লাস বাটনে প্রেস করে আমরা ইচ্ছে করলে এখান থেকে ডিসেবল অথবা এনেবল করতে পারি, অথবা অ্যাক্টিভ করতে পারি, অথবা আমার এই ভিউপোর্টটি কোন বাটনে রয়েছে, যেমন টপে রয়েছে সেজন্য টি, ফ্রন্টে রয়েছে সেজন্য এফ। ফ্রন্টের সাথে আমরা এখানে যদি ব্যবহার করতে চাই যে ফ্রন্টের সাথে স্ট্যান্ডার্ড নয়, এখান থেকেও আমরা পরিবর্তন করতে পারি। সো এইভাবে অল্টার ডাব্লু বাটনটিকে প্রেস করে আমরা একে বড় অথবা ছোট করতে পারি। এইভাবেই সম্পূর্ণ একটি ইউনিটকে আমরা সেট আপ করার পরেই আমরা আমাদের ইউনিটকে সেট আপ করার পরে সম্পূর্ণ অটোডেস্ক 3D Studio Max কে আমরা ব্যবহার করতে পারি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সেই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।